নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট, পঞ্চায়েতের কিন্তু নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। দেখতে পাচ্ছ যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছিলাম, সে পঞ্চায়েত রিক্রুটমেন্টের এবার কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। জানো, নতুন সরকার গঠনের পর থেকে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু তড়িঘড়ি শুরু হয়ে গেছে এবং সমস্ত ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সির কিন্তু রিপোর্ট চাওয়া হচ্ছে। যে একটা কথা, যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের আমরা অলরেডি রেজিস্ট্রেশন আমরা করে রেখেছিলাম, ঠিক আছে। অনেক ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করে রেখেছিল যে তারা অলরেডি রেজিস্টার্ড, কিন্তু এখন যারা রেজিস্টার করতে পারোনি তাদের জন্য কিন্তু আরও সুযোগ থাকবে, আরও এডিট উইন্ডো আসবে আশা করছি, ঠিক আছে। এই নিয়ে আমার কোনো স্পষ্ট ধারণা নেই, তবে এডিট উইন্ডো অবশ্যই আসবে, কারণ এডিট উইন্ডো দিলে অনেক ছেলেমেয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 6500 শূন্য পদে কিন্তু এই ভ্যাকেন্সির কথা উল্লেখ করা ছিল। তোমরা যদি জানো তো হয়তো জানো, এটা রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছিলো, কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। আমাদের আগে বলা হয়েছিল রেজিস্ট্রেশন করে রাখতে, ফর্ম ফিল আপগুলো পরে করতে। তো এখনও কিন্তু কোনোরকম কোনো তথ্য উঠে আসেনি যে কবে হবে। বিভিন্ন ডিপার্টমেন্ট ছিল, সেই ডিপার্টমেন্টে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, তুমি আমাদের চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। ওয়াইটি চ্যানেলে যাবে, সার্চ করবে পঞ্চায়েত ভিডিও, তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কোন কোন পোস্টের জন্য আমাদের অ্যাপ্লাই হয়েছিল সেখানে তোমরা তথ্য কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে, তোমরা জানো যে কিছুদিন আগে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় উনি বলেছেন যে পঞ্চায়েতে সমস্ত পদে গ্রুপ এ থেকে গ্রুপ একদম ডি পর্যন্ত পুরো ফুল ফেজে রিক্রুটমেন্ট হবে। ওনার একটা ইন্টারভিউ দেখেছি, সেই ইন্টারভিউটা আমি অ্যাটাচ করে দিয়েছি টেলিগ্রাম চ্যানেল, দেখে নিও। সেখানে উনি বলেছেন যে পঞ্চায়েতে অনেক ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা আছে, এবার অপেক্ষা সেগুলো কিন্তু নিয়োগ করা, ঠিক আছে। ওই ভিডিওটা তুমি যদি চাও টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকো। আর ছাড়া একটা কথা বলে রাখি, তোমরা টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকবে, কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। এমন অনেক সময় হয় যে টেলিগ্রাম চ্যানেলে ইউটিউবে ভিডিও আপলোড সম্ভব হয় না, তা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিই। তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু ডাউনলোড করে দিও, ঠিক আছে। তো চলো বিস্তারিত আমি তোমাদের সামনে জানাচ্ছি যে বিভিন্ন পদগুলো আমাদের ছিল, জানি। হ্যাঁ, পঞ্চায়েত রিক্রুটমেন্ট যখন এই পোস্টে আসবে, যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, সেখানে তুমি সমস্ত ভ্যাকেন্সি যে ডিটেলস, সেই ভ্যাকেন্সি ডিটেলস তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কোন কোন লাগবে, হচ্ছে কোন কোন পদে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে দেখবে যে আরপিআই বা ইয়েগুলো, ঠিক আছে। বিল্ডিং, এখানে দেখবে অনেকগুলো পদের উল্লেখ করা আছে, দেখবে এখানে দেখবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, মিটিং সিস্টেম, হেল্পলাইন। তুমি এই দেখো নতুন এখন অ্যানালাইটিক একটা দেখবে এসেছে, অ্যানালাইটিকের ব্যাপারটা দেখে নিও। তো এখানে তুমি যদি চাও যে কোন কোন পদের জন্য আবেদন করা হবে, সেটাও কিন্তু পরবর্তীকালে কোনো এক ভিডিওতে তোমাদের কিন্তু আলোচনা করা হবে, তোমরা নিশ্চিন্তে থেকো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের উদ্দেশ্য একটাই, যে এইখানে কি বলা হয়েছে আমরা তথ্য একবার দেখে নেব। মানে আমাদের যে ভিডিওটা ভাইরাল হয়েছে চারদিকে পঞ্চায়েতের ভ্যাকেন্সি নিয়ে, সেখানে কি বলা হয়েছে একবার দেখে নাও। এই হচ্ছে পঞ্চায়েতের আপডেট। পঞ্চায়েতের আপডেটের মধ্যে দিয়ে প্রথম নম্বর যে আপডেটটা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম্যায়ন দপ্তরে বিশাল নিয়োগ কিন্তু প্রস্তুতি চলছে, ঠিক আছে। যেটা আগেই বললাম যে গ্রুপ এ এবং গ্রুপ ডি পর্যন্ত সমস্ত শূন্য পদের জন্য রিক্রুটমেন্ট অর্ডার খুব শীঘ্রই আসছে, ঠিক আছে। মানে এখানে গ্রুপ এ থেকে একদম গ্রুপ ডি পর্যন্ত একদম কর্মী নিয়োগ করা হবে, তার জন্য কিন্তু শূন্যপদ চাওয়া হচ্ছে। গ্রামের ছেলে বাড়ি পোস্টিং চাও, তাদের জন্য গোল্ডেন চান্স, ঠিক আছে। আমরা জানি যে এই পঞ্চায়েতের জবটা একদম বাড়ির কাছেই পোস্টিং, এমন অনেক হয়েছে। আমি বিশেষ করে 2019 সালের কথা বলছি। 2019 সালে তখন কিন্তু উইদাউট কোনো এক্সামে, মানে বলা হয়েছিল যে ইন্টারভিউ দিয়ে তোমাদের চাকরি করা হবে, কিন্তু ওটা ইন্টারভিউর ভিত্তিতে হয়নি। ওই সরকারের আমলে অনেক চাকরি এমন হয়েছে যে হাত ধরে অনেক ছেলেমেয়ে কিন্তু ঢুকে গেছে পুরোপুরিভাবে। এর লিস্ট, এর স্বচ্ছতা কিন্তু এখন দেখাতে পারেনি, যে কিভাবে তারা উইদাউট মানে কোনো রিক্রুটমেন্ট ছাড়াই কী করে তাদের নিয়োগ করা হলো। অনেক ক্যান্ডিডেট কিন্তু একইভাবে ঢুকেছে এই পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে, ঠিক আছে। যেখানে উইদাউট এক্সাম দিয়ে তারা কিন্তু ওই হাত ধরে, কারোর হাত ধরে কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে। এবার কিন্তু সেটা না হলেই সব থেকে ভালো, কারণ অনেক ছেলেমেয়ে চান্স পাবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতে 6500 শূন্য পদের বিজ্ঞপ্তি আসতে চলেছে খুব শীঘ্রই। আর যাদের আগে রেজিস্ট্রেশন করা ছিল তাদের আজ রেজিস্ট্রেশন করতে হবে না, যেটা আগেই বলা হয়েছে রেজিস্ট্রেশন, তাদের হয়তো রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন করা হবে কয়েকদিনের মধ্যে, এটা জানানো হবে, ঠিক আছে। তো এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের আপডেটটা কেমন লাগলো জানিও। আর কোটেসি স্বপ্নপূরণ, এটা তোমরা প্রত্যেকে জানো। এ থেকে ডি পুরোপুরি কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। সবাই কিন্তু ভালোভাবে রেডি হও। উইশ ইউ অল দ্য বেস্ট।